আজ থেকে বহু বছর আগে, বহুদিন আগে একজন প্রতাপশালী বাচ্চা ছিল। এই বাচ্চার অধীনে একজন জাদুকর ছিল। আজ থেকে বহু বছর আগে, কত বছর এটা আমরা জানি না। এই বাচ্চা ছিল এতটাই জালেম, এই বাচ্চা ছিল ফেরাউনের মতো, নমরুদের মতো। এরকম আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেল যে ফেরাউন, এই ফেরাউনের মতো এরকম বাচ্চা ছিল, এক প্রতাপশালী বাচ্চা। তো এই বাচ্চার কাছে এক জাদুকর ছিল। এই জাদুকর ছিল বাচ্চার অধীনে। তো এই বাচ্চার অধীনে যখন এই জাদুকর ছিল, এক পর্যায়ে এই জাদুকর অনেক বৃদ্ধ হয়ে গেল। বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনাটা দিয়েছেন কোরআনে, যাতে ঈমানটা মজবুত হয় আমাদের। এই বাচ্চা যখন বৃদ্ধ হয়ে গেল, তখন এই বাচ্চা জাদুকরকে ডাক দিয়ে জাদুকর বলল বাচ্চাকে যে আমাকে এমন একটা বালক এনে দেন, যে বালক অনেক বিচক্ষণ, যার মেধা শক্তি অনেক ভালো, এরকম একটা বালক এনে দেন। তার কাছে আমি আমার এই জাদুবিদ্যাগুলো, আমার এতদিনের অর্জন, যেই জ্ঞানগুলো আমার কাছে আছে, এই জ্ঞানগুলো আমি ওই বালককে শিখিয়ে দিব। এবার এই কথা যখন বলল, এই বাদশা এবার ওই একটা বালক এরকম বের করলো, যে অনেক বিচক্ষণ, অনেক জ্ঞানী ছিল, অল্প বয়স ছিল কিন্তু মেধা অনেক বেশি ছিল। এরকম একটা বাচ্চাকে তখন জাদুকরের কাছে এনে দেওয়া হলো। এই বাচ্চা এবার জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যায় দীক্ষিত হতেছিল। আবার পথিমধ্যে আসার পথে তার সাথে এক পাদ্রীর সাথে সাক্ষাৎ হয় প্রতিদিন আসতে গেলে। এই পাদ্রীর কাছ থেকে সে দুই একদিন বসলো। বসার পর এবার এই জাদুকরের কাছেও যায়, পাদ্রীর কাছেও বসে। কিন্তু এই বাচ্চার কাছে যখন এই পাদ্রী মানে আলেম, বর্তমানে আমরা আলেম বলি যেরকম, সে পূর্ববর্তী আসমানি কিতাব, যে এই কিতাবের জ্ঞান এই পাদ্রীর কাছে ছিল। তখন এই পাদ্রী এই বাচ্চাকে এই যে আল্লাহর ওহী নাজিল করা যে জ্ঞানগুলো, এই জ্ঞানও শিক্ষা দিল। দুই একদিন বসার পরে বাচ্চার অনেক ভালো লাগলো, যেরকম আমাদের কোরআন শুনলে ভালো লাগে না, ঠিক এরকম ভালো লাগলো। এই আসমানি কিতাবের জ্ঞানও যখন এই বাচ্চা পেল, এক পর্যায়ে বাচ্চার যখন জাদুকরের কাছে যায়, আবার এই পাদ্রীর কাছেও যায়। এখন দেরি হয়ে গেলে আবার জাদুকর তাকে মারধর করে। এবার পাদ্রী তাকে জ্ঞান শিখিয়ে দিল যে তুমি হিকমত অবলম্বন করবে। তুমি যখন বাড়ি থেকে বের হবে, তখন তুমি বলবে যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে। আবার যখন ওই জাদুকরের কাছে যাবে, তখন বলবে বাড়ি থেকে আসতে দেরি হয়েছে। এভাবে হিকমত অবলম্বন করবে, করে তুমি দোনোটা জ্ঞানে তুমি অর্জন করবে। ঠিক বাচ্চা ওই রকমই করলো। এবার দুইটা জ্ঞান সে অর্জন করলো। এক পর্যায়ে অনেক দিন হয়ে গেল। এবার এই বাচ্চা জাদুকরের জ্ঞানও শিখলো, আবার আসমানি কিতাবের যে জ্ঞান পাদ্রীর কাছ থেকে এলেম, এটা ওই বাচ্চা গ্রহণ করলো। এবার দুইটা জ্ঞান তার ভিতরে চলে আসলো। এবার এই বাচ্চা একদিন তার মনে প্রশ্ন জাগলো যে আজকে আমি পরীক্ষা করব যে পাদ্রীর জ্ঞান আল্লাহর কাছে সঠিক, নাকি জাদুকর যেই বিদ্যা আমাকে শিক্ষা দেয় এই বিদ্যাটা সঠিক। এই কথা যখন বলল, তিনি সামনে আগালো। এবার সামনে গিয়েই এই বাচ্চা দেখতে পেল যে বিশাল একটা প্রাণী রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, মানুষগুলো যেতে পারে না। প্রাণীটা কিরকম, এটা কোরআনে এসেছে যে দাব্বাতুল আরদ, কিয়ামতের যে 10টি আলামত আছে, এর ভিতরে একটা হলো যে জমিন থেকে একটা প্রাণী বের হবে। এই প্রাণীটা মানুষের সাথে কথা বলবে। এখন এই কথা বললে মানুষ বিশ্বাস করবে? করবে না। কিন্তু কালকে সকালে যদি নাসা বলে, তাহলে বিশ্বাস করবে। তো আল্লাহ বলেছে সত্য, মহাসত্য, এখানে আর তথ্য, এখানে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। তো এরকম একটা প্রাণী বের হওয়ার পরে এখন এই বাচ্চা এবার বলল একটা পাথর হাতে নিয়ে যে আল্লাহ, তোমার কাছে যদি এই পাদ্রীর জ্ঞান গ্রহণযোগ্য হয় জাদুকরের থেকে, আর পাদ্রী যদি তোমার কাছে সঠিক হয়, তাহলে তুমি এই পাথরের আঘাতে এই প্রাণীটাকে মেরে ফেলো। এই কথা যখন বলল এই বালক, এবার সে পাথরটা হাতে নিল, নিয়ে এই প্রাণীটার গায়ে মারার সঙ্গে সঙ্গে প্রাণীটা ওখানে মরে গেল। এবার এই বাচ্চার কাছে ক্লিয়ার হয়ে গেল যে না, পাদ্রী যে জ্ঞানটা আমাকে শিক্ষা দিল, এটাই হলো প্রকৃত জ্ঞান। এক পর্যায়ে এই বাচ্চা মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে
এবার এই বাচ্চার কাছে দোনোটা জ্ঞানী আছে। এই ঘটনা যখন বাচ্চা পাদ্রির কাছে গিয়ে বলল, পাদ্রি বলল, তুমি তো আমার থেকেও আরো ঊর্ধ্বে পৌঁছে গেছো, আল্লাহর কাছে তুমি আল্লাহর ওলির দরবারে তোমার নাম লেখা হয়ে গেছে, আর তুমি এরকম বিপদের সম্মুখীন হয়েছো, আল্লাহ তোমাকে এখান থেকে উদ্ধার করেছে, সামনে তোমার আরো বড় বিপদ আসবে। কারণ আমি দেখতে পাচ্ছি যে তুমি যে ইমানের স্বাদ পেয়েছো, তোমার উপরে আরো অত্যাচার আর নির্যাতন চালানো হবে, সুতরাং তুমি সাবধানে থাকবে। আর তোমার কাছে তুমি যদি কখনো ধরা পড়ে যাও, তুমি আমার কথা বলবে না যে তুমি আমার থেকে জ্ঞান নিয়েছো, আমার থেকে তুমি শিখেছো, এই কথা তুমি আমার নাম উচ্চারণ করবে না। এক পর্যায়ে এই বালক আল্লাহ পাক তাকে এত জ্ঞান দিলেন আর তার ভিতরে এত এলেমের শক্তি তাকে দিয়ে দিলেন যে এই বালক এমন পর্যায়ে পৌঁছে গেল যে একটা সময় সে কুষ্ঠরোগী, চক্ষু অন্ধ, এরকম যত রোগ আছে এগুলো তার কাছে গেলে সে দোয়া করলেই ভালো হয়ে যায়। এবার এই খবর সমাজের ভিতরে, ওই জাতির ভিতরে ছড়িয়ে পড়লো যে এরকম একটা বালক আছে, যেই বালক দোয়া করলে সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ ভালো করে দেয়। এখন এই বালক এরকম ট্রিটমেন্ট দিতেছে। আবার তার কাছে এক পর্যায়ে কিছুদিন পরে ওই বাদশার, ওই জালেম বাদশার মন্ত্রী, তার পরিষদ থেকে একজন মন্ত্রী আসলো। এই মন্ত্রী ছিল অন্ধ। এই ব্যক্তি আসার পরে এসে তাকে বলল, কি ব্যাপার, তুমি নাকি চিকিৎসা দিয়ে থাকো, তার জন্য অনেক উপটৌকন, তার জন্য অনেক উপহার সামগ্রী নিয়ে আসলো। এসে বলল যে এগুলো তুমি গ্রহণ করো, আর আমার যেই চক্ষুটা অন্ধ, তুমি আমার চোখ দুটো ভালো করে দাও। এই কথা যখন বলল, বাদশা বলল যে না, আমি চাইলেই ভালো করতে পারবো না, আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনেন, আমি দোয়া করব, আপনাকে আল্লাহ ভালো করে দিবেন। এই বাচ্চা সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীর সঙ্গে সঙ্গে ঈমান এনে ফেললো। ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চার দোয়ার বদৌলতে এই মন্ত্রী দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল। এবার পরের দিন যখন এই মন্ত্রী তার পরিষদে গেল, তার রাজ্যে গিয়ে যখন তার রাজার সামনে পড়ল, তখন এই রাজা বলল যে কি ব্যাপার, তুমি তো অন্ধ ছিলে, তাহলে তোমার চোখ ভালো হলো কিভাবে? একথা যখন বলল, এবার ওই মন্ত্রী বলতে চাইছিল না, কারণ তিনি বুঝতে পারছিল, তিনি কিছুটা আশ করতে পারছিল যে আমি যদি এখন বলে দেই তাহলে এই বাচ্চার উপরে জুলুম হবে, তার উপরে অন্যায় আর অত্যাচার চালানো হবে, সুতরাং আমি বলতে চাইছিল না। কিন্তু এক পর্যায়ে এই মন্ত্রীকে অনেক মারধর করা হলো। মারার পর এরপর তিনি অত্যাচার সহ্য করতে না পেরে তিনি বলে দিলেন। এবার এই বালককে ডাকা হলো, এনে বলা হলো, কি ব্যাপার, তুমি নাকি কোন রবের ইবাদত করো? তোমার নাকি আমি ছাড়া তোমাদের যে আর কোনো রব আছে এটা তোমার জানা নাই, নাউজুবিল্লাহ। এরকম ওই বাদশা নিজেকে রব দাবি করলো, আর তিনি বলল যে আমি ছাড়া কোনো রব তোমাদের আছে এটা তো আমার জানা নেই, তাহলে তুমি কোন রবের ইবাদত করো? আর তুমি অনেক ভালো জাদু শিখেছো, যেই জাদু দিয়ে তুমি মানুষকে চিকিৎসা দাও। ওই বালক এবার বলল, আমি কোনো জাদু শিখি নাই, আমি আল্লাহর উপর ঈমান এনেছি। এবার তাকে বলা হলো, তুমি এই ঈমানের আল্লাহর সন্ধান তুমি কোথা থেকে পেলে? এক পর্যায়ে বালকের উপরে অনেক নির্যাতন করা হলো, তাকে অত্যাচার করা হলো। এবার মারধর সহ্য করতে না পেরে এই বালক বলে দিলেন পাদ্রির কথা। এই পাদ্রিকে এবার আনা হলো, এনে পাদ্রিকেও হত্যা করা হলো। হত্যা করার পরে এবার বাদশা চিন্তা করলো, এই বালককে যদি আমি বাঁচিয়ে রাখি তাহলে আমার গদি থাকবে না, তাহলে আমার যে পাওয়ার, আমার যে ক্ষমতা, আমি যে মানুষকে আমি নিজে সৃষ্টিকর্তা দাবি করি, মানুষকে এটা আমি আর দাবি করতে পারবো না, আমার ক্ষমতা আমার থেকে চলে যাবে। এই চিন্তা যখন করলো, এবার ওই বাদশা চিন্তা করলো যে এই বালককে হত্যা করার। এবার একটা সেনাবাহিনীকে ডাকলো, একদল ডেকে তাদেরকে বলল যে এই বালককে পাহাড়ের উপরে নিয়ে যাও, নিয়ে গিয়ে তাকে ওই পাহাড় থেকে ফেলে দাও। তার কথা মতো পাহাড়ের উপরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এবার এই বালককে যখন পাহাড়ের উপরে নিয়ে গেল, বালক আল্লাহর কাছে একটা দোয়া করলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। এই দোয়াটা আমরা মুখস্থ করে নেব যে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। দোয়ার অর্থ হলো যে আল্লাহ, আমাকে তাদের থেকে হেফাজত করার জন্য, সাহায্য করার জন্য আপনি যথেষ্ট হয়ে যান। যখন এই যুবক এই দোয়া করলো, সঙ্গে সঙ্গে পাহাড়টা কাঁপতে শুরু করলো। পাহাড় কেঁপে ওইখানে ওই সেনাবাহিনী দলকে পাহাড় থেকে ফেলে দেওয়া হলো। আর বালক আবার সুন্দরভাবে হেঁটে রাজার কাছে চলে আসলো। এবার রাজা তাকে ডাক দিয়ে বলল, কি ব্যাপার, তোমাকে তো এমন জায়গায় পাঠিয়েছিলাম, তোমার তো এখানে আসার কথা,
তোমার তো এখন মৃত্যুবরণ করার কথা, সুতরাং তুমি বেঁচে ফিরলে কিভাবে? তিনি তখন বললেন যে আমাকে আল্লাহ হেফাজত করে বাঁচিয়ে দিয়েছেন। এবার আরেক দল সৈন্যবাহিনীকে রাজা এবার ডাকলো, ডেকে বলল যে এই বালককে এবার মাঝ সমুদ্রের ভিতরে নিয়ে যাও, যেই জায়গাটা অনেক বেশি গভীর, এরকম একটা এমন জায়গায় নিয়ে যাও, নিয়ে গিয়ে তাকে সমুদ্রের ভিতরে ফেলে দাও। এই কথা যখন বলল, ওই সৈন্যবাহিনী তাকে আবার নিয়ে গেল ওই সমুদ্রের ভিতরে, নিয়ে এবার বলল নৌকাটা ওইখানে আবার এমনভাবে নাড়াচাড়া করতে শুরু করলো, ওই সৈন্যবাহিনীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পানিতে ডুবিয়ে মেরে ফেললেন, আর এই যুবককে আবার তীরে ফিরিয়ে দিলেন। এই যুবক আবার রাজার কাছে এসে দাঁড়ালেন, এসে বললেন যে আপনি শোনেন, আপনি আমাকে যেই উদ্দেশ্যে মারতে চাচ্ছেন, আপনি আমাকে মারতে পারবেন না, আপনার পদ্ধতিতে আপনি আমাকে মারতে পারবেন না। আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আমার পদ্ধতি গ্রহণ করুন, আমি যা বলি আমার কথাটা আপনি শোনেন, তাহলে আমাকে হত্যা করতে পারবেন। এবার এই যুবককে বলল, আচ্ছা বলো তাহলে তুমি, তোমার কিভাবে আমি তোমাকে মারতে পারবো? এই কথা যখন বলল, এবার এই যুবক বলল যে আপনি পুরো জাতিকে এক জায়গায় ডাকবেন, আপনার জাতির সমস্ত লোকদেরকে ডাকবেন, ডাকার পরে আমার যে তীর আছে এই তীর থেকে একটা তীর নিয়ে আপনি একটা গাছের সাথে আমাকে বেঁধে এরপরে বলবেন বিসমিল্লাহ রব্বি হাযাল গোলাম, যে এই যুবকের রবের নামে তীর ছুঁড়তেছি। এই কথা বলে আপনি একটা তীর ছুঁড়বেন। ঠিক এরকম একটা তীর ছোড়া হলো, যুবকের ঠিক কান বরাবর এখানে এসে লাগলো, লাগার পরে যুবক ওইখানে মৃত্যুবরণ করলো। আর এই জাতির লোকেরা কি দেখলো? তারা দেখতে পেল যে দুইবার এই যুবককে মারতে চাইলো, কিন্তু তারা পারলো না। কিন্তু যখনই যুবককে তার রবের নামে, আল্লাহর নামে যখনই তীরটা ছুড়লো, তখন সঙ্গে সঙ্গে যুবক মৃত্যুবরণ করলো। সুতরাং এই যুবক তার জীবন দিয়ে এখানে দেখিয়ে গেলেন ইসলামকে, আর আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করলেন। সঙ্গে সঙ্গে ওই জায়গায় হাজার হাজার মানুষ কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেল, তারা ঈমানওয়ালা হয়ে গেল। এবার বাচ্চার মাথা তো আরো গরম হয়ে গেল, একটা মুসলমান কি সহ্য করতে পারি না, একটা মুসলমানের যন্ত্রণায় তাকে মৃত্যুবরণ করালাম, তাকে এত নির্যাতন করলাম, আর এখন দেখি আরো সব মানুষগুলো মুসলমান হয়ে গেছে, এখন অবস্থা কি হবে? এখন এই বাদশা এবার চিন্তা করলো, এবার আগুনের গর্ত করা হলো। কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ তাআলা এখানে বলছেন যে গর্তওয়ালাদের কথা, কুতিলা আসহাবুল উখদুদ, যে গর্ত করা হলো। এই গর্তের ভিতরে এবার আগুন জ্বালানো হলো। আগুন জ্বালিয়ে তারা একের পর এক মুসলমানদেরকে এই আগুনের গর্তের ভিতরে নিক্ষেপ করলো, আর তারা মুসলমানদের মৃত্যুবরণ করতেছে মুসলমানরা, আর তারা এগুলো দেখে দেখে হাসতেছে, তারা মুসলমানদের মৃত্যুবরণটাকে উপভোগ করতেছে। এরকম যখন সব জাতির মানুষদেরকে এরকম ওই গর্তের ভিতরে ফেলা হলো, শেষ সময় একটা মহিলা ছিল, তার কোলে একটা ছোট বাচ্চা ছিল। এই বাচ্চাটা, সেই বাচ্চাটাকে নিয়ে লাফ দিতে চাইছিল না। তখন এই বাচ্চাটাকে যখন ফেলা হলো আগুনের ভিতরে, সৈন্যবাহিনীরা এসে যখন ফেললো, তখন এই বাচ্চা তখন তার জবান দিয়ে কথা বের হলো। তিনি বললেন যে মা, আপনি ভয় পাবেন না, এটা আপনি বাহ্যিক দৃষ্টিতে আপনি দেখতে পাচ্ছেন যে এটা আগুনের গর্ত, কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তখন এই মানুষদেরকে এখানে ফেলে দেওয়া হলো, সব মানুষদেরকে এভাবে ওই আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। আল্লাহ এদের কথা বলেন যে তাদের অপরাধ ছিল ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আজও আমাদেরকে ঈমানের জন্য মানুষ, এই ঈমানদারদেরকে জুলুম অত্যাচার শুধু এই এক যুগেই শেষ হয়ে যাবে এমনও না। এই ঈমান